কোরআন বা কোরআনী কথা যখন শোনো তো যত বেশি মনোযোগী হওয়া যায়। দ্বিতীয় আল্লাহর হুকুম হলো আনসিতু, পরিবেশটা বিলকুল চুপচাপ হতে হবে। এই দুই গুণ আমার ভিতরে যখন আসবে তখন তিনটা জিনিস হবে, বুঝাও সহজ হবে, গাথাও সহজ হবে, গাথা দিলের ভিতরে গাথাও সহজ হবে, আর তৃতীয় হলো আমল করাও সহজ হবে। আর যখনই আমল করব এই তিন জিনিস রহমতের দ্বারা হবে, রহমতের দ্বারা। রহমত যদি পতিত না হলো তাহলে বুঝাও হবে না, গাথাও হবে না, মানাও হবে না। আর মানা যদি না হইল তাহলে সত্য দাবি তো করি বটে, কিন্তু দেখলে তো মনে হয় না। আমরা দুটা জিনিস বড় জোরালুভাবে দাবি করি। একটা আমরা দাবি করি আমরা মুসলমান, ঠিক না? কিন্তু ইসলামের রং আমার ভিতরে কতটুকু? বিবেক দিছে, একটু চিন্তা করি। বড় দামি বিবেক দিছেন, বড় দামি বুদ্ধি দিছেন, অপরিসীম বড় বুদ্ধি আর বিবেক দিছেন, যেটার কোনো সীমা নাই। এই মাথাটার ভিতরে অসীম জিনিস আছে, অসীম। চলেন দুই একটা বোঝেন কিনা দেখি। জানেন মগজটাকে কয় গজ তার দিয়ে আল্লাহ বাঁধছেন? 5 লক্ষ কিলোমিটার তার দিয়া পেঁচাইছেন। 5 লক্ষ কিলোমিটার তার। আপনাদের বিজ্ঞান বলে বিজ্ঞান, সার্চ দেন এখন এইখানে বৈশা, তারপরে দেখেন এইখান থেকে চাঁদে যাওয়া যাবে, আবার আইসা এখানে গিরা দেওয়া যাবে। 2,40,000 কিলোমিটার দূরে হলো জমিন থেকে চাঁদ। 5 লক্ষ কিলোমিটার তার দিয়া এই ব্রেনটাকে পেঁচাইছেন। আপনাদের বিজ্ঞান বলে এরকম দাঁড়া করায় যদি একটা পিন রাখা হয় তাহলে এটার মাথাটায় যতটুক জায়গা নিবে এতটুক জায়গার ভিতরে একটা সুপার কম্পিউটার ফিট করা আছে। সুপার কম্পিউটার। বিশ্বাস হয় না? না, মনে হয় আমার কথা বিশ্বাস হয় না। যে মোল্লা তো পড়লো মাদ্রাসায়, এত কথা কোত্থেকে বলবে, ঠিক না? আমি কিন্তু সোমবার দিন আসছি কোরিয়া থেকে। আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই। আমি জুলাইয়ের 18 তারিখে বাহির হয়েছি দেশ থেকে। গত সোমবারে দেশে ঢুকছি, মধ্যখানে 2 দিনের জন্য ঢুকছিলাম, তৃতীয় দিন আবার চলে গেছি। আমি ঘুরতেই ছিলাম, ঘুরতেই আছি। এত অসীম ব্রেন দিছেন, এত দামি ব্রেন দিছেন, একটু চিন্তা করেন না। বড় দাবি তো করি যে আমি মুসলমান, কিন্তু ইসলামের রং কতটুকু আমার ভিতরে? যুবক, তোমাদের পায়ে হাত রাখি, হাত জোর করে বলতেছি, একটু ভাবো। তুমি যে নিজেকে মুসলমান বলো, ইসলামের রং তোমার ভিতরে কতটুকু? আমি দুনিয়া নিয়ে আলোচনা করতে চাই না। আমি জানি দুনিয়ায় যৌবনের তোমার বড় দাম আছে, বড় ভ্যালু আছে। নাইলে 24 তারিখে তোমার 14 তারিখে তোমার ফুলের আশায় কেউ দাঁড়ায়া থাকতো কেন চাঁদপুরে? অনেকজন 14 তারিখে তোমার হাতের একটা ফুল পাওয়ার আশায় সারাদিন দাঁড়ায় থাকে, ঠিক না? মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো বোঝে না। আবার তুমিও সারাদিন আশায় থাকো আমাকে যেন একটা মেসেজ লেখা পাঠায়, I.U, ঠিক না? আমি জানি তোমার যৌবনের ভ্যালু আছে, কিন্তু আমি দুনিয়া নিয়ে আলোচনা করতে চাইতেছি না। যে আল্লাহ তোমার ভিতরে যৌবন ভরা দিছে,
আজকে তুমি যৌবনের কারণে আকর্ষণের পাত্র, তুমি পরিচিত, তুমি আকর্ষণের পাত্র। যে আল্লাহ তোমার ভিতরে যৌবন ভরা দিল, যে আল্লাহ তোমাকে যৌবনের ফুল তোমার ভিতরে ফুটায় দিল। দুনিয়ার ফুল আর কতটুকু আকর্ষণের পাত্র হয়? একদিনেই সকালে নিলে বিকাল পর্যন্ত মুরঝায়া যায়। মুরঝায়া বোঝেন কি? শুকায়া যায়, বিকালে পাপড়ি গুলা ছেড়া যায়। তোমাকে যে যৌবন দিয়ে আল্লাহ ফুটাইল, আমি ওই আল্লাহর কথা বলতে চাইতেছি। পুরুষকে যে পুরুষত্ব দিয়ে আল্লাহ ফুটাইল, নারীকে যে নারীত্ব দিয়ে আল্লাহ ফুটাইল, যুবতীকে যেই যৌবন দিয়ে আল্লাহ ফুটাইল, আমি ওই আল্লাহর কথা বলতে চাইতেছি। যে মুসলমান তো বটে, কিন্তু রং কতটুকু? কেননা ইসলামের রং ছাড়া তো আমি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হব না। দুনিয়ায় হইতে পারি বটে, মানি আমি দুনিয়ায় তুমি হইতে পারো আকর্ষণের পাত্র। হইতে পারে রূপসী, রূপের চর্চা চলতে পারে ইসলিতে বা চাঁদপুরে, মানি আমি যুবকের যৌবনের চর্চা গলি গলি চলতে পারে, মানি। কিন্তু আমার বিষয় এটা না। আমার বিষয় হলো আল্লাহর কাছে তুমি পরিচিত কতটুকু, একটু ভাবো। যিনি যৌবন দিয়া সাজাইলেন, যিনি পুরুষকে পুরুষত্ব দিয়া সাজাইলেন, যিনি নারীকে নারীত্ব দিয়া সাজাইলেন, কতদিন এখানে থাকবো বলেন? কতদিন? ডেলি তো দুনিয়া প্রমাণ দিতেছে, মাটি ডেলি প্রমাণ দিতেছে। প্রমাণ 4 থেকে 5 লক্ষ মানুষকে ডেলি পেটে নেয়, ডেলি। সারা দুনিয়ায় 4 থেকে 5 লক্ষ লোক ডেলি মারা যায়। WHO ভিতরে যে ওয়েবসাইটে যে সার্চ দিয়া দেখেন, WHO চিনেন? বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওর ওয়েবসাইটে যায় সার্চ দিয়া দেখেন ডেলি কত লক্ষ লোক মারা যায়। 4 থেকে 5 লক্ষ লোক। মনে হয় ওই কথাই সত্য হইতেছে। কোন একদিন আল্লাহ মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে, মান বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনে কে বাকি? তো মালাকুল মউত বলবে, লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ নাই। আল্লাহ জানেন, ইল্লা আহলুস সামাওয়াত, আকাশওয়ালারা বাকি, ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আর আপনি চিরঞ্জীব। তা আল্লাহ জিজ্ঞাসা করবে, আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিম মুশাইয়্যিদা, ওরা কোথায়? যারা নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে বাস করত, যারা উঁচা উঁচা দেয়ালের ভিতরে বাস করত, যাদের চতুর্দিকে সদা সর্বদা সিসি ক্যামেরা বেষ্টিত ছিল, যারা মৌতকে কখনো স্বপ্নে ভাবতো না, ওরা কোথায়? প্রতাপশালীরা কোথায়? তো মালাকুল মউত বলবে, ওদেরকে নিয়ে আসছি। আমার জন্য কোনো বাধা ছিল না, না ছিল, না আছে, না থাকবে। মালাকুল মউতের জন্য কোনো বাধা নাই, আছে নাকি? হ্যাঁ, শুধু সীমারেখা আসতে দেরি, উঠাইতে। কোরআনও বলে, ওয়ালাউ ফি বুরুজিম মুশাইয়্যিদা, কত প্রতিরোধ তুমি দাঁড় করাবে, কত প্রতিবন্ধকতা তুমি সৃষ্টি করবে, দেওয়ালকে কত দূর উঁচা করবে, আকাশ পর্যন্ত। কোরআন তো এটাই বলে, আইনাল মাফার, বাগবে কোথায়? ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি জমিনেরও আল্লাহ, আকাশেরও আল্লাহ। সুবহানাল্লাহ। রাজত্ব জমিনেরটাও আমার, আকাশেরটাও আমার, কোথায় পালাবে? আল্লাহু মুহীতুম, আল্লাহ বলে আমি চতুর্দিক থেকে তোমাকে বেষ্টন করে আছি। কোথায় যাবে? আনা মাকুম আইনা মা কুনতুম, যেখানে যাবে ওইখানে আমি সঙ্গে থাকবো।
কোথায় যাবে? কোথায় যাবে? আর আগে নিলাম না। আল্লাহ বলে আমি যদি সঙ্গে না থাকি, আমি যদি সঙ্গে না, আমি যদি ভিতরে না থাকি, ভিতরে আমি যদি আকরাবু মিন হাবলিল ওয়ারিদ না থাকি, তাহলে তুমি থাকবে না। আইন লা তানদুর, চক্ষু থাকবে কিন্তু দেখবে না। উদুন লা তাসমা, কান থাকবে কিন্তু শুনবে না। লিসান লা তানতিক, জবান থাকবে কিন্তু বলবে না। আকল লা তুমাইয়িজ, মগজ থাকবে ভালো মন্দ বুঝবে না। কলব লা তাতাফাক্কার, দিল থাকবে কিন্তু চিন্তা করবে না। ইয়াদ লা তাফতিশ, হাত থাকবে কিন্তু ধরবে না। রিজিল লা তামশি, পাও থাকবে কিন্তু চলবে না। তোমার নাম হবে লাশ।